পুলিশ ভাইয়েরা আস্তে আস্তে জয়েন করা শুরু করেছে বিভিন্ন থানা এবং মেট্রোর মধ্যে। এতদিন স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের দায়িত্বটা পালন করে আসছিল, এখন যেহেতু আস্তে আস্তে সবাই জয়েন করছে, তো আশা করি খুব শীঘ্রই রাস্তার একটা ভালো পরিবেশ আবার ফিরে আসবে। অন্যান্য দিন এই জায়গাটাতে অনেক স্টুডেন্ট থাকে বা অনেক ভলেন্টিয়ার যারা আছে স্কাউটের স্টুডেন্ট, আজকে তেমন কাউকে দেখি নাই। ইসিবি চত্বর থেকে কালচির দিকে যাচ্ছি, জায়গাটা অনেক সুন্দর, সবসময় ফাঁকাই থাকে। নর্মালি আমি যখন রেডিসনের সামনে দিয়ে আসি তখন দেখলাম রাস্তায় বেশ ফাঁকা, তো অন্যান্য দিনের তুলনায় আজকে গাড়ির খুব বেশি একটা চাপ নেই, রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা। সামনে হচ্ছে হারুন মোল্লা ফ্লাইওভার কালশি মোড়। আমি হারুন মোল্লা ফ্লাইওভারের দিকেই উঠবো। হ্যাঁ, ফ্লাইওভারগুলো অনেক সুন্দর করছে, পরিপাটি সবসময় থাকে, ময়লা আবর্জনা থাকে না। ফ্লাইওভারের বাম দিকে চলে গেছে হচ্ছে মিরপুরের দিকে, মিরপুর পল্লবীর দিকে 12 ওদিকে। ডান দিকে হচ্ছে ডিওএইচএস। মিরপুর ডিওএইচএস এর দিকে যাচ্ছে। আজকে রাস্তাঘাট বেশ ফাঁকা অন্যান্য দিনের তুলনায়। আমি তো প্রায় সময় তো এই সময়টাতে আমি বের হই বা আমার টুকটাক কিছু কাজ থাকে, তারপরে অফিস, সব মিলে আজকে দেখলাম রাস্তাঘাট অনেক ফাঁকা। রাস্তায় আমি যত দূর আসছি পেছনের দিকে কখনো মানে কোনো স্টুডেন্টকে দেখি না ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে। সামনে আছে কিনা তাও, সামনে হয়ে থাকবে না ওদিক দিয়ে। জায়গাটা বেশ সুন্দর। বাম পাশে এসিবি চত্বরে শুধু একমাত্র একজন ট্রাফিক পুলিশ দেখলাম, আর কোনো স্টুডেন্ট দেখিনি আজকে। মোটামুটি রাস্তাঘাট অনেক ফাঁকা। এখন আছি হচ্ছে দিয়াবাড়ি মেট্রো রেলের ঠিক নিচের যে রাস্তাটা, ওটাতে। ওদিকে তেমন কোনো যানজটও ছিল না, ট্রাফিক পুলিশ হয়তো আসা শুরু করছে, স্টুডেন্টরা এখনও চোখে পড়েনি আমার। আশা করি খুব দ্রুতই আমাদের যারা পুলিশ সদস্যরা আছেন ওনারা ডিউটিতে জয়েন করবে। নর্মালি এখানে ট্রাফিক পুলিশ থাকে, আজকে অনেকদিন ধরে দেখছি না, আজকেও নাই এখানে। হয়তো এখানে যারা আছেন হয়তো আসে নাই। সবসময় এখানে থাকে ট্রাফিক। বেড়িবাঁধের উপরে বাস, ট্রাক থেকে শুরু করে রিক্সা, অটো, সিএনজি, আপনি সব ধরনের যানবাহন এখানে চলে। কেউ যদি নতুন রাইডার হয়ে থাকেন, যে আপনি যদি মনে করেন যে আপনার স্কিল ডেভেলপ করা দরকার রাইডিংয়ে, আপনি এই রাস্তায় মাঝে মধ্যে চলে আসবেন, আসলে আপনি সব ধরনের এক্সপিরিয়েন্স আপনি নিতে পারবেন। একটা হাইওয়ের ফিল পাবেন, বাস, ট্রাক, রিক্সা, সিএনজি, অটো, মানুষ থেকে শুরু করে সব ধরনের সব কিছু এখানে চলে। এখানে মাঝে মধ্যে যদি আপনি এসে চালান তাহলে আপনার স্কিল, আপনার রাইডিংয়ের স্কিল আরও বেড়ে যাবে। এই যে এখানে স্টুডেন্টরা দায়িত্ব পালন করতেছে, এখানে মনে হয় কোনো ট্রাফিক বা পুলিশ আসে নাই। এই যে স্টুডেন্টরাই দেখা যাচ্ছে।
এই এলাকায় মনে হয় ভালোই বৃষ্টি হয়েছে। আমি ওদিক থেকে যখন আসলাম মিরপুরের ওদিকে কোনো বৃষ্টি পাই নাই, এয়ারপোর্ট রোডেও কোনো বৃষ্টি পাই নাই। এখানে আবার স্টুডেন্ট দেখা যাচ্ছে। এই প্যালে আছি একটা ব্যস্ততম একটা এরিয়া। এখানে নর্মালি পুলিশ সদস্যরা যারা থাকেন ট্রাফিক কন্ট্রোল করতে এদেরই হিমশিম খেতে হয়। সেখানে স্টুডেন্টরা ওরা ওদের মতো করে সাধ্য মতো চেষ্টা করেছে যতটুকু সম্ভব, তারপরেও ওরা ভালো করেছে। আর আজকে দেখলাম এখানেও অনেক পুলিশ সদস্য ভাইয়েরা জয়েন করছেন, ওনারা দায়িত্ব পালন করতেছেন। তো সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে আমরা যারা রাস্তায় বের হয়ে রাইড করি, বাইক চালাই, গাড়ি বা যেটাই, আমরা যদি ট্রাফিক রুলসটা মেনে চলি বা আমরা আমাদের দায়িত্বটুকু যদি আমরা পালন করি বা আমাদের রাস্তায় কীভাবে চলা উচিত, রাস্তায় কীভাবে রাইড করা উচিত, তাহলে কিন্তু যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ওনাদের এত কষ্ট হয় না। আর অন্যান্য দিনের মতোই আজকেও রাস্তায় স্টুডেন্ট যতটুকু থাকার কথা অন্য দিনের তুলনায় অনেক কম, যেহেতু ট্রাফিক বাইরে দায়িত্ব পালন করার জন্য রাস্তায় অলরেডি জয়েন করছে। অনেক জায়গায় দেখলাম, অনেক জায়গায় স্টুডেন্টও আছে। আমরা আমাদের থেকে সুন্দর এবং পরিপাটি করে সাজাই, সেই প্রত্যাশায় আজকে এখানেই দেখা হবে আবার কোনো এক ভিডিওতে।